হ্যালো, আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমাদের বিষয়টা হবে, ধরেন আমরা অনেক সময় আমাদের এক্সেলের ফর্মুলা টর্মুলা অন্তত আমাদের বের করতে হয়। অনেক সময় ফর্মুলাটা কিভাবে করে বের করতে হবে সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। সেটার জন্য আজকে আমাদের ইয়েতে করতে হবে। এটার ফার্স্টে একটা ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে ফর্মুলা ডগ এক্সেল, এক্সেল ফর্মুলা জেনারেটর। এই যে আমরা এই ওয়েবসাইটে গিয়ে আমরা এখানে ঢুকবো। ঢুকার পর আমরা আমরা কি করব? এই যে এখানে ধরেন আপনি এই জিনিসটা যাচ্ছেন, এই জিনিসটা চাইলে আপনি একদম বেসিক ইংলিশে আপনি অন্তত সাধারণ ভাষা আপনি লিখে দিলেন। তারপর এটাতে আপনি অন্তত আপনি আপনার ফ্রুটফুল রেজাল্টটা আপনি দেখুন পেয়ে গেলেন। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। এবং কিন্তু এটা করার আগে আপনার কাছে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা খুলতে হবে। আপনি যদি যদি গুগল অ্যাকাউন্টের সাথে যদি মার্চ করে করতে পারেন তাহলে অন্তত তাড়াতাড়ি করে ফেলবে। এ এ, কিন্তু উপকারিতা অনেক, শুধু এক্সেল শিটের না, গুগল শিটেরও। এটা যদি আপনি ধরেন কোনো ফর্মুলা পাচ্ছেন না, কিছু করতে পারছেন না, আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে অন্তত আপনি ঢুকে অন্তত কিন্তু করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনার এক্সেলের কাজটাকে আরেকটু অনেকটু ইজিয়ার করে দিবে। ওকে, এটা এটা ছিল হচ্ছে ফর্মুলা ডগের কাজ। আহ, তারপর হচ্ছে সেকেন্ডলি আমরা আমরা যেটা শিখবো। তারপর আচ্ছা শুনেন, প্রথম টপিকটা যেহেতু শেষ হলো, আমি আপনাদের এর মাঝখানে একটা বলে দিই। আপনাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা আমার লিঙ্কডইনে এই আইডিতে আপনারা আপনারা আমাকে নক দিবেন। আমি অবশ্যই আপনাদের ডাকে আসার আগে ইনশাল্লাহ অবশ্যই ভালো একটা সাড়া দিব। তারপর দ্বিতীয় কথা, দেখা যায় যে আমাদের অনেক ধরনের অনেক মেইল আসে। প্রত্যেকটা মেইল আমাদের আমাদের কার্যকরী না, এবং সেটা ইয়েতে করতে হবে। তখন আমাদের কি করতে পারি? এই যে ম্যানেজ সাবস্ক্রিপশনে যাব, নিচে অনেক সময় হয়তো এই হাইড করা থাকে, ওইটাকে আমরা আমরা ইয়ে করে নিবো, আনহাইড করে নিব। তখন ধরলেন আপনার এই এইগুলা এগুলা সাইড আপনার লাগবে না। ধরলাম আমার এই যে লিঙ্কডইনে এটা লাগতেছে না, এই যে এটা আমি আনস্ক্রাইব করে দিলাম, তাইলে আমার আর আসতেছে না। ওকে, অর্থাৎ মেইলে আমার আমার তাইলে অবাঞ্ছিত যেগুলো আমার আমার লাগবে না, এটাকে আমি একটা একটা ধরে ধরে আমি আনস্ক্রাইব করতে পারি। হ্যাঁ, তাইলে আমার আমার অবাঞ্ছিত মেইলটাও আসতেছে না, এবং এবং ওইসবের কারণে আমার আমার ইয়েটাও ফুল হয়ে যাচ্ছে না। দুই, তারপর যে তিন, ধরেন আমরা অনেক সময় 3D আমরা আনতে চাই ওয়ার্ডে, ভিন্ন ভিন্ন আমাদের ইন্টারনাল রিপোর্টের সময় অনেক সময় কাজে লাগে। এটা কিভাবে আনবো? এই ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে 3D মডেলসে গেলাম। কোনটা আনা যায়? আচ্ছা, আমি এটা এনে দেখি। একটু সময় লাগবে। এবং এটা আপনি এই 3D মডেলের এই ফরম্যাটটা যেটা আসছে, এটাকে আপনি ছোট বড় করতে পারবেন এবং যে কোনো এক পাশে নিতে পারবেন। এটাও কিন্তু এখানে সুবিধা রয়েছে, বুঝছেন? ওকে, এই দেখুন আমার কি সুন্দর উঠতেছে এটা, দেখতেছেন? দেখুন, বাহ, কি সুন্দরভাবে আমার উঠতেছে। অর্থাৎ আমি এখানে 3D এবং কোনো একটা ডিভাইসের মাধ্যমে মাধ্যমে আপনারা করতে পারবেন পার্সোনাল ইয়েতে ছবি টবি রেখেও এখানে কিন্তু 3D এটা আনতে পারবেন। অর্থাৎ আজকে আমাদের কি কি তিনটে বিষয় শিখলাম। এক হচ্ছে আমি কিভাবে এক্সেল জেনারেট করবো, এটা আমাকে কিভাবে আমাকে বর্তমানে কম্পিউটার সাজেস্ট করবে সেটা দেখলাম। দ্বিতীয় হচ্ছে আমার অবাঞ্ছিত মেলগুলো কিভাবে আমি আমি আনস্ক্রাইব করবো সেটা দেখলাম। আর আমি এখানে ওয়ার্ডে আমি কিভাবে করি, আমি এই যে 3D মডেলসটা আমি ইউজ করবো সেটা দেখলাম। ওকে, আজকে এই পর্যন্ত। আবারও যাওয়ার আগে বলতেছি ভাই, আমার এখন পর্যন্ত ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি বলিনি যে আমার ইউটিউবে সাবস্ক্রাইব করেন, এটা করেন সেটা করেন। আমার নিজস্ব প্র্যাকটিসের জন্য আমি এগুলো করি, ইনশাল্লাহ আমাদের আসার আগে আপনারাও উপকৃত হন। তাই আমি অতটুকু প্রফেশনালিজম ভাবে ওইভাবে করতে পারছি না। তারপরে শেষবারের মতো বলে যাচ্ছি যে আপনাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আহ, আপনারা আমাকে লিঙ্কডইনে এই প্রোফাইলে আপনারা অবশ্যই আমাকে নক দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটা নতুন কোনো টপিকে, নতুন কোনো একটা বিষয়ে।